জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানটি আয়োজন করেন ডক্টর ইউনুসের দীর্ঘদিনের বন্ধু সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। অনুষ্ঠান মঞ্চে বক্তব্যের এক পর্যায়ে ৩ সফরসঙ্গীকে বন্ধু বিল ক্লিনটনের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। ডক্টর ইউনুসের ডাকে সে সময় মঞ্চে ওঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি ও অপরিচিত এক তরুণ। প্রথম দুজনের নাম ডক্টর ইউনুসের সফরসঙ্গীর তালিকায় থাকলেও তৃতীয় জনের নাম তখন পর্যন্ত কেউ জানত না। তবে অনুষ্ঠানটি বাংলাদেশের গণমাধ্যমে প্রচারের পর তৃতীয় ওই তরুণের পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। তৃতীয় ওই তরুণকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে দাবি করে পোস্ট দেন কেউ কেউ। প্রধান উপদেষ্টার প্রেস উইং বরাতে জানা যায়, তৃতীয় ওই তরুণের নাম জাহিন রোহান রাজিন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সখ্যতা ছিল জাহিনের পরিবারের। জাহিনের পরিবার আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত ব্যবসায়ী মহলেও। জাহিন রোহান রাজিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নন বলেও জানা গেছে। এ নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই ডক্টর ইউনুসের সফরসঙ্গী ও বিশেষ সহকারী মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুকে ক্লিনটন ইনিশিয়েটিভ অনুষ্ঠানের মঞ্চে ওঠা ওই তৃতীয় তরুণকে অনুপ্রবেশকারী বা ইন্ট্রোডার বলে উল্লেখ করেছেন। মাহফুজ তার পোস্টে লিখেছেন, ওই ব্যক্তি অনুপ্রবেশকারী ও অসৎ। তিনি নিজ ব্যবস্থাপনায় ক্লিনটন ইনিশিয়েটিভের আয়োজনে যোগ দিয়েছেন। আমরা তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতাম না। তিনি ডেলিগেশন দলের কারো সঙ্গে যোগাযোগ করেননি। স্যার যখন আমাদের মঞ্চে ডাকলেন, তিনি তড়িঘড়ি করে দাঁড়িয়ে আমাদের আগে মঞ্চের দিকে ছুটে গেলেন। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। রোহান রাজিনের মঞ্চে ওঠাকে ফেসিবাদী গোষ্ঠীর পূর্ব পরিকল্পিত কাজ বলে উল্লেখ করেন মাহফুজ। আন্দোলন ও গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছেও ক্ষমা চেয়ে ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন বলে উল্লেখ করেন তিনি। ফেসবুক পোস্টে নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদের নেতা হাসান আল মামুন লেখেন, আওয়ামী পরিবারের জাহিন রোহান রাজিন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সঙ্গে সমন্বয়ক পরিচয়ে বিল ক্লিনটনের প্রোগ্রামে আসেন, অথচ সে আন্দোলনে ছিল না। সমন্বয়ক তো বহু পরের কথা। জাহিন রোহান রাজিনের পরিচয় জানার চেষ্টা করেছে নিউজ 24। জাহিন রোহান আওয়ামী লীগ সমর্থিত ব্যবসা প্রতিষ্ঠান রবিন টেক্স গ্রুপের মালিক আবুল খায়ের মোহাম্মদ শাখাওয়াতের ছেলে। জাহিন রোহানের বড় ভাই রবিন রাজন শাখাওয়াত আওয়ামী সরকারের আমলেই যমুনা ব্যাংকের পরিচালক হন। গুঞ্জন উঠেছে সাবেক মন্ত্রী তাজুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম, যিনি যমুনা ব্যাংকের চেয়ারম্যান, তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন জাহিনের বড় ভাই রবিন। 2020 সালে জাতিসংঘ এসডিজি অর্জনে ভূমিকা রাখা 17 তরুণকে ইয়ং লিডার্স ঘোষণা করে। বিগত আওয়ামী সরকারের আমলে সে তালিকায় বাংলাদেশি তরুণ প্রযুক্তিবিদ হিসেবে স্থান পায় জাহিন রোহান রাজিন। স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব গ্লাসগোতে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, গণিত ও পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ইউনিভার্সিটি অব গ্লাসগো তাকে ফিউচার ওয়ার্ল্ড চেঞ্জার হিসেবে স্বীকৃতি দিয়েছিল। কোয়ান্টাম পলিকেমিক্স বায়োটেকনোলজি নামের একটি কোম্পানিরও প্রতিষ্ঠাতা জাহিন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহার করে পানির গুণাগুণ ও পানিতে থাকা জীবাণু শনাক্তের কৌশল বের করেছিলেন জাহিন। এই প্রযুক্তির আওতায় জাহিন 2019 সালের মাঝামাঝি থেকে ঢাকা ওয়াসার একজন সিস্টেম ইঞ্জিনিয়ারিং পরামর্শক হিসেবে কাজ করছেন।